আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকল আমার দিদি ভাইদেরকে বলবো এবং বোনদেরকে বলবো আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপনি নিত্য নতুন ভিডিও আমার পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তো আপনারা সকলে জানেন এই শরীয়তি চিকিৎসা চ্যানেল যে শরীয়তের ভিত্তিতে ট্রিটমেন্ট, শরীয়তের ভিত্তিতে মানে পদ্ধতি নিয়ম কানুন বলে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদ্ধতি আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয় যাতে মানুষ আমার দ্বারা সুস্থ থাকে, ভালো থাকে। তাই আমি আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকের যে টপিক, আজকের যে বিষয় নিয়ে যে কথা বলবো আপনাদের সম্মুখে, যে মানুষের যে সমস্ত আমার দিনী ভাই ও বোনদের শরীরে কোলেস্টেরল হচ্ছে, কোলেস্টেরল মানে শরীরে কোলেস্টেরল ধরা পড়ে গেছে, কোলেস্টেরল আক্রান্ত হয়েছে, মেডিসিনের পর মেডিসিন খাচ্ছে। আমি ওই সমস্ত পেশেন্টদেরকে বলছি, যদি আপনারা আমার কথার মধ্যে যদি তিনটে অভ্যাস যদি করতে পারেন, তিনটে যদি বিষয়কে যদি আপনারা যদি অভ্যাসে পরিণত করেন, তা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের শরীর থেকে কোলেস্টেরল চিরস্থায়ীর জন্য হারিয়ে যাবে। প্রথমত 1 নম্বর, ধ্যান দেবেন, মন দেবেন, ভিডিওটা স্কিপ কেউ করবেন না। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে, সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। প্রথম হচ্ছে আপনার খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাস বলতে আপনাকে বলি কি, আমরা সকাল থেকে ঘুমার আগ পর্যন্ত যে সমস্ত পর্যায়ে আমরা খাবার খাই, সেই খাবার কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই, মানে কন্ট্রোল নেই। সমস্ত যারা কোলেস্টেরলে আছেন সেই সমস্ত পেশেন্টদেরকে আমি বলছি, আপনার সর্বপ্রথম খাদ্য অভ্যাস করেন। যেমন আপনাকে বলি, যদি কোলেস্টেরল যদি থাকে আপনাকে ভুলে যেতে হবে। যদি কোলেস্টেরল যদি আপনার যদি ধরা পড়েছে, তাহলে আপনাকে মন থেকে বেরিয়ে ফেলে দিতে হবে। যেমন খাদ্য অভ্যাস, যে সমস্ত আপনার খাদ্য বারণ বা নিষেধ, সে সমস্ত খাদ্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিফ বা লাল মাংস, খাসির মাংস, উটের মাংস, ভেড়ার মাংস, মহিষের মাংস। এই সমস্ত মাংসকে আপনাকে চিরস্থায়ীর জন্য ভুলে যেতে হবে, একদম টোটালি ভুলে যেতে হবে। যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার কোলেস্টেরল কন্ট্রোলে চলে আসবে, হারিয়ে যাবে। তারপরে খাদ্য অভ্যাস কি করবেন, আমার অনেক ভাই আছে, অনেক আমার বাবা যে ধূমপান করে, যেন কোলেস্টেরল আছে। ধূমপান, মদ পান, এক কথা নেশা জাতীয় দ্রব্য যা আছে আপনাকে পরিত্যাগ করে দিতে হবে। সেই জায়গাতে আপনি লং ব্যবহার করুন, মুখে এলাচ ব্যবহার করুন, প্রয়োজন হলে আপনি আজওয়ান ব্যবহার করুন সুপারি ইউজ করে, কিন্তু এই ধূমপান থেকে এড়িয়ে চলতে হবে। ফাস্টফুড খাবার আপনাকে চিরস্থায়ীর জন্য ভুলে যেতে হবে। ফাস্টফুড খাবার, যে কোনো খাবার, যেমন ভাজা পোড়া, বার্গার, পিৎজা, এই সমস্ত খাবার আপনাকে ভুলে যেতে হবে। চর্বিযুক্ত খাবার, যে সমস্ত চর্বিযুক্ত ঘি, মাখন এবং চর্বিযুক্ত দুধ, এই সমস্ত খাবার কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। এই সমস্ত খাবার যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসবে। আর কোলেস্টেরল হারাবেন, আপনার শরীর থেকে চলে যাবেন। এই সমস্ত খাবার তো আপনি ত্যাগ করে দিতে পারেন। তার প্রতি দ্বিতীয় যেটা আপনি বলতে যাচ্ছি, সেটার প্রতি যদি আপনি ফলো করেন, নিয়মিত করেন, প্রতিদিন যদি করেন, তাহলে আপনি সারা জীবনের জন্য কোলেস্টেরল মুক্ত। সকালবেলা উঠে নিয়মিত মাত্র 30 মিনিট আপনি শরীরচর্চা করুন, হাঁটুন বা ব্যায়াম করুন, হাঁটুন বা শরীরচর্চা করুন বা ব্যায়াম করুন, যেটা আপনার সম্ভব সেগুলো ব্যায়াম করুন। তারপরে কি করবেন, কি খাবার খাবেন, ইতিপূর্বে তো বললাম যে সমস্ত খাবার, ওর পরিবর্তে আপনি কী খাবার খাবেন। ওর পরিবর্তে আপনাকে খাবার খেতে হবে শাক সবজি, উট রাইস, তারপরে ব্রাউন রাইস, তারপরে ওটস, তারপরে আপনাকে খেতে হবে পুরো গমের রুটি, তারপরে আপনাকে খেতে হবে শাক সবজি, ফলমূল, যেমন ফলমূল বলতে আপেল, পেয়ারা, কমলা, এই সমস্ত আপনাকে খাবার খেতে হবে।
তারপর আর কী খেতে হবে, আপনাকে পর্যাপ্ত মতন আপনাকে পানি পান করতে হবে এবং 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুম দিতে হবে, আরাম করতে হবে, রেস্ট করতে হবে। এই নয় ঘুমের সময় আমরা মোবাইল ইউজ করছি, ঘুমের সময় হয়তো আমরা এদিক ওদিক রাজ্যে এদিকে ঘুরে বেড়াচ্ছি না। আপনাকে নিয়মিত 6 থেকে 8 ঘন্টা আপনাকে শরীরে ঘুম দিতেই হবে যিনারা কোলেস্ট্রল দিয়েছে। তারপরে যেটা বলবো, আপনি যিনারা নামাজে যদি হন তাহলে নামাজ পড়ুন, নাহলে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেছে তোমরা এটা দোয়া পাঠ করতে পারো না, হে আল্লাহ তুমি অসুখের মালিক, তুমি সুস্থতার সাথে আমাকে কামনা করো, সুস্থতার সাথে আমাকে ফেরাও, তুমি হচ্ছে সৃষ্টিকর্তা, তুমি হচ্ছে এক। এটা আরবি দোয়ার আমি বাংলা ট্রান্সলেশন করে দিলাম, হয়ে গেল। 3 নম্বর যেটা হচ্ছে, যদি প্রয়োজনে আপনাকে ওষুধ খেতে হবে। 3 নম্বর যেটা বিষয়, প্রয়োজন হলে আপনি ডাক্তার মতে কোলেস্ট্রলের বিষয় নিয়ে আপনি ওষুধ খেতে পারেন, তাছাড়া আর বিকল্প পথ নেই। প্রথমত আপনি খাদ্য অভ্যাসকে চেঞ্জ